আজকের কথাগুলো আল্লাহর হস্তে মাথায় নেওয়ার চেষ্টা করেন। শিশুকে জন্মের পর থেকে ইলেকট্রনিক মিডিয়া থেকে পায়ে ধরে বলছি দূরে রাখেন। আপনি স্টেজে আসেন, আপনার পায়ে ধরে বলছি আমি, ওর জীবনটা আপনি নষ্ট করে দিয়েন না, ওরে দূরে রাখেন। কয় হুজুর কাজ করতে পারি না। আমাদের আব্বা আম্মা মনে কোনো কাম করে নাই। হ্যাঁ, এখানে যারা মুরব্বী আছে, আমার পাশে হুজুর আছে, হুজুরের তো আম্মায় কোন মোবাইল দেখে ওনারে খানা খাওয়াইছে? আম্মায় কোনো মোবাইল দেখে আপনার খানা খাওয়াইছে ছোটবেলায়? ওই সময় তো মোবাইলই ছিল না। তো উনি এত বড় সাইকুল হাদিস হয়ে এখন সভাপতি হয়েছে কেমনে? এখানে মঞ্চে কত আলেমরা আছে, ইমামরা আছে। ওই যে উনি লাল দাড়ি, আপনার আম্মা আপনার কি মোবাইল দেখে খানা খাওয়াইছে? তা আপনি কিভাবে মুরব্বী হয়েছেন? সবাই শিখেন, বিষয়টা হাসিন না, শিখেন যে উনাদের তো আম্মা ছিল, আমাদের আম্মা, আমাদেরকে তো এইভাবে আমগরে তো বড় করছে। কোথায়? তো আপনাদের হাতে পায়ে ধরে বলছি, শিশু সন্তানের জীবনটা নষ্ট করে দিন না। মসজিদে শিশুদের গুরুত্ব দেওয়া, শিশুদের উপস্থিতিকে গুরুত্ব দেওয়া, ওদেরকে তাড়ায়া দিয়েন না মসজিদ থেকে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, শিশুদেরকে মসজিদে একসাথে দাঁড়াইতে দিয়েন না। ওরা একসাথে দাঁড়াইলে মসজিদ আর এখানে রাখবে না, ওটা অন্যদিকে নিয়ে যাবে। এই জন্য আপনি কি করবেন, মসজিদে নেওয়ার পর শিশুকে, অভিভাবক 5 জন শিশু নিয়ে মসজিদে গেলেন, আপনি এক কোনায় দাঁড়াবেন, আরেকজন আরেক খাম্বার পাশে দাঁড়াইবেন, আরেকজন আরেক কোনায় দাঁড়াবেন। মানে শিশুদেরকে একসাথে দাঁড়াইতে দিয়েন না। তখন আপনারা যখন রুকুতে যাবেন না, ওরা ওদের সাথে কথা বলে এইভাবে, তখন আর দুষ্টামি করতে পারে না, খোঁজ খবর রাখতেছে সবার, কি নেটওয়ার্ক ঠিক রাখতেছে, কিন্তু তখন আর কি করে না, ওই দুষ্টামিটা করবে না। এই জন্য মসজিদে তাড়ায়া দেওয়া যাবে না ওদেরকে, ওদের উপস্থিতি গুরুত্ব দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা আম্মা আহাদুকুমুন নাস, তোমাদের কেউ যখন ইমামতি করে, তখন পিছনে 4 শ্রেণীর মুসল্লির কথা মাথায় রাখবা। ফাইন্না ফীহিমুদ দাঈফ, 1 নাম্বার তোমার পিছে দুর্বল আছে। ওয়াল মারিদ, ইমামের পিছনে অসুস্থ ব্যক্তি আছে। ওয়াস সগীরা, ছোট মানুষ আছে। ওয়াল কাবীরা, বৃদ্ধ মানুষ আছে। এই 4 শ্রেণীর প্রতি ইমামের লক্ষ্য রেখে নামাজ পড়াতে হবে, যে আমার পিছে অসুস্থ আছে, আমার পিছে দুর্বল আছে, আমার পিছনে বৃদ্ধ আছে, আমার পিছনে শিশু আছে, ওদেরকে লক্ষ্য রেখে নামাজ পড়াতে হবে। আপনি যদি বেশি লম্বা কেরাত নেন, ও অঘটন ঘটাই দিতে পারে মসজিদের মধ্যে, কথার কথা আর কি। এই জন্য আপনি সবার প্রতি খেয়াল রেখে নামাজ আদায় করতে হবে। শিশুরা মসজিদে দুষ্টামি করলে, এটা মন দিয়ে শোনেন, সবাই ধমক দিতে যায় না ওদেরকে। শিশুরা মসজিদের মধ্যে গেলে তাদেরকে সবাই ধমক না দেওয়া। ভাই এটা একটু মনে রাখেন, আমরা কি করি মাঝে মাঝে, এমন ধমক দেই ও আর আগামী 2-3 মাস মসজিদের সামনে আসে না। এরকম ধমক না দিয়ে আপনাদেরকে বুদ্ধি দিই, শিশু দুষ্টামি করলে 2 জনকে জানাইবেন। 1 ইমাম সাহেবরে জানাই দিবেন, 2 নাম্বার ওই ছেলে মেয়ের অভিভাবককে জানাই দিন। আপনি ওরে ধমক দিয়েন না, ওরে শাসন করবেন অভিভাবক দিয়ে। অভিভাবক শিশুরে শাসন করলে শিশু বিষয়টা গুরুত্ব সহকারে নেয়। না আমি আপনি যদি ওরে কিছু বলতে যাই, ও বিষয়টা খুব মাইন্ডে নেয়। ইমাম সাহেব ওরে কিছু বললে এটাও গুরুত্ব দেয়, কারণ ইমাম সাহেবরে ও হুজুর মনে করে। তো আমারে আপনারে সবাইরে কিন্তু অতটা গুরুত্ব দিবে না, এই জন্য মাথায় রাখবেন। সবাই ধমক দিতে যাব না, অভিভাবকরে জানাবো অথবা ইমাম সাহেবকে জানাবো শিশুর ব্যাপারে। বলছিলাম 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতি, এটা গুরুত্ব দেওয়া, এই বিষয়টা আমরা মনে রাখা। 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। ওলামা হযরত এখানে আছেন। হাজারো মাহফিলের চাইতে বেশি গুরুত্ব দেন মসজিদ ভিত্তিক মক্তবের গুরুত্ব। হাজারো মাহফিলের চেয়ে বেশি লাভ মসজিদ ভিত্তিক মক্তবের। মসজিদ ভিত্তিক মক্তবগুলা মারা যাইতেছে দিন দিন। সকালবেলা ইমাম সাহেব ঘোষণা করে, মুয়াজ্জিন সাহেব, মক্তবের ছাত্র ছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো, ঠিক না? ঘোষণা করে, কত কষ্টের কথা। আগে মসজিদ ভিত্তিক মক্তবে ফজরের পরে 150-200 ছাত্র ছাত্রী হইত। আমরা কায়দা আমপারা ওই মক্তবেই পড়ছি, কায়দা আমপারা কোরআন নেওয়া পর্যন্ত ওই মক্তবেই পড়ছি। পুরো মনে আছে আমার, আমি কায়দা পড়ছিও ওই মসজিদ ভিত্তিক মক্তবে, আমপারাও পড়ছি মসজিদ ভিত্তিক মক্তবে, পুরা মনে আছে আমার। কায়দা পড়ছি গ্রামের মক্তবে, আর আমপারা পড়ছি আমার আব্বা এক মসজিদের ইমাম সাহেব ছিলেন, ওইটার বারান্দায় একজনে পড়াইতেন সকালে আমপারা, ওনার কাছে আমি পড়ছি। উজানির মাওলানা সেবাতুল্লাহ সাহেব আমার উস্তাদ, আমার আমপারার উস্তাদ। তাহলে ওনার কাছে আমি পড়ছি। এটা আপনাদের এই জন্য বললাম, মসজিদ ভিত্তিক মক্তব, এটার গুরুত্ব দেওয়া, এটার গুরুত্ব বাড়াতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন।